মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। গরমটা বাদ দিলে ঠিকঠাকই আছি। তো ছেলের গরমের ছুটি পড়ে গেছে, তাই আমি আমার হাজবেন্ড আর ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি দুদিনের জন্য দীঘা ভ্রমণে। বাঙালিদের কাছে কিন্তু হুট করে ছোট ট্রিপ বলতে সবার প্রথমেই মাথায় আসে দীঘা। তো আজকে আমরা দীঘা যাব। দীঘা যাওয়ার তো তিনখানা উপায় রয়েছে, যে নিজেদের গাড়ি থাকলে গাড়ি করেও যাওয়া যেতে পারে, ট্রেনে করেও যাওয়া যেতে পারে, আর একটা এখন প্রচণ্ড পরিমাণে এখন হয়েছে অনেক রকমের নানা রকম ক্যাটাগরির বাস রয়েছে। বাসটাকে আমি কোনোদিনই পছন্দ করি না, কিন্তু এখন এত সুন্দর সুন্দর বাস দেখছি, তাই একটু মনে ইচ্ছা হয়েছে যে কোনো একটা ভালো বাসে করে দীঘা যাব। আমি এখন দাঁড়িয়ে আছি স্প্ল্যানেডে। এখন বাজে হচ্ছে 6টা আর বাসের টাইমিং হচ্ছে 7টার সময়। তো এখনও বাস আসেনি, কিন্তু আমি মেট্রো এক্সপ্ল্যানেড মেট্রো গেট নাম্বার 8-এ দাঁড়িয়ে রয়েছি। এখানে আমার ছেলে দীক্ষান, দাদা গুড মর্নিং বলে দাও। আর এই যে আমার হাজবেন্ড অনির্বাণ। A few moments later. তো চলো আজকে আমরা কোন বাসে করে দীঘা যাচ্ছি সেটা তোমাদের দেখি। আমাদের বাস চলে এসছে। আজকে আমরা জার্নি করব রায়পুর ক্রুজারের সাথে। রায়পুর ক্রুজারের সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে বাইরে টয়লেট রয়েছে। তো চলো বাইরেটা তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই, তারপর ভেতরটা দেখাচ্ছি। বাসে ওঠার আগে চলুন লাগেজটা রেখে দিই। লাগেজ রাখার জায়গা হচ্ছে এই যে বাসের ডিকিতে। ছোটো লাগেজ কিন্তু আপনারা নিজেদের কাছেও রাখতে পারেন। এরকম লাগেজ দিলে ওনারা এরকম একটা টোকেন আমাদের লাগেজে লাগিয়ে একটা ছোট টোকেন আপনার হাতে দিয়ে দেবে। যখন আপনারা লাগেজ আবার নেবেন তখন এই টোকেন দেখালেই দিয়ে দেবে। তো এবার চলুন বাসে ওঠা যাক। আমাদের বাস তো ছেড়ে দিয়েছে, বেশ কমফোর্টেবল জার্নি হচ্ছে, ফার্স্ট টাইম, বেশ ভালোও লাগছে। এই বাসের মধ্যে অনেক ফিচার্স রয়েছে, সেগুলো সব আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি। চলুন। দীঘা যাওয়ার জন্য সারাদিনে 3টে টাইমে এই বাস ছাড়ে, সকাল 7টা, সকাল 8টা আর রাত্রি 11:30। বাস ছাড়ার সাথে সাথেই ওনারা সবাইকে একটা করে বিসলারি জলের বোতল দিয়ে দিল। এবার চলুন আপনাদের বাসের ফিচার্সের সম্পর্কে বলি। এই বাসে রয়েছে মোট 53খানা সিট। প্রতিটা সিট খুবই সুন্দর, নরম আর আরামদায়ক। খুব সুন্দরভাবে রিক্লাইন করা যায়। দেখুন আমি যেমন করছি, রিক্লাইন করে আপনাদের দেখাচ্ছি। বাসে ওপরের দিকে রয়েছে রিডিং ল্যাম্প, এসি ভেন্ট, আর সামনের সিটে রয়েছে বোতল হোল্ডার, ধরার জন্য হ্যান্ডেল, ম্যাগাজিন হোল্ডার, হুক। এবার চলুন এই বাসের মেইন যে দুটো ফিচার্স সেটা আপনাদেরকে দেখাই। এই বাসে প্যান্ট্রি বক্স রয়েছে, যেখানে বিভিন্ন রকমের নিরামিষ রেডিমেড খাবার রয়েছে, যেগুলো আপনারা নিজেরা কিনে খেতেই পারেন। রয়েছে চা কফির ব্যবস্থা, ঠান্ডা জল আর গরম জলের ডিসপেন্সার রয়েছে, ফ্রিজারও রয়েছে, যেখান থেকে আপনারা কোল্ড ড্রিঙ্কস, কোল্ড কফি, লস্যি, জুস, নানা রকম সব রকমের ড্রিঙ্কস আপনারা কিনে খেতে পারেন। এবার চলুন এই বাসের লাস্ট ফিচার্স মানে মেইন অ্যাট্রাকশন হচ্ছে বায়ো টয়লেট, সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই। দেখুন টয়লেটটা একদম নিট অ্যান্ড ক্লিন। এই টয়লেটকে একদম নিট অ্যান্ড ক্লিন সুন্দর রাখার দায়িত্বটা পুরোটাই আমাদের। সব কিছুরই ব্যবস্থা রয়েছে এখানে। এখানে টয়লেটের বাইরে কলিং বাটন রয়েছে, যেটা প্রেস করলে বাসের স্টাফেরা আপনাদেরকে এসে হেল্প করবে টয়লেট যাওয়ার সময় যদি কোনো সমস্যায় পড়ে তাহলে।
বাসের মেইন দুটো প্লাস পয়েন্ট হচ্ছে এখানে হচ্ছে টয়লেটটা রয়েছে আর তার সাথে রয়েছে প্যান্ট্রি কার। আমি মেনু কার্ড দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন মেনু কার্ড দেখে অর্ডার করে নিয়ে নিতেই পারেন। আপনাদের বলে দিই, দীঘা থেকে এই বাস আবার 3টে টাইমে ছাড়ে, সকাল 10:30, দুপুর 1:30 আর দুপুর 2:30-র সময়। এবার আপনাদেরকে এই বাসের ফেয়ারের ব্যাপারে বলে দিই। এই বাসের ভাড়া কিন্তু ডায়নামিক, চাহিদা অনুযায়ী বাড়ে কমে। অ্যাভারেজ ফেয়ার আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ভলভো 9600 জার্নি কিন্তু দারুণ হচ্ছে। মানে আমার বাস নিয়ে একটা ভুল ধারণা ছিল যে বাসে আমি জার্নি ঠিক পছন্দ করি না, কখনো তাই জন্য করিও নি। তো ফার্স্ট টাইম করছি, খুব ভালো লাগছে। এত কমফোর্টেবল জার্নি হচ্ছে আর কোনো দিক থেকে কোনো সমস্যা নেই, ভেতরটা পুরো চিল্ড হয়ে রয়েছে। একটা জিনিস যে এখানে যে প্লাগ পয়েন্ট রয়েছে, চার্জ কিন্তু হুড়হুড় করে উঠে যাচ্ছে, মানে সময়ই লাগছে না। কোনো দিক থেকে কিছু বলা যাবে না যে এখানে কিছু কম আছে, সব দিকটাই একদম ঠিক ঠিক। এবার আপনাদেরকে বলে দিই এই বাসের টিকিট আপনারা কোথা থেকে পাবেন। রায়পুর ক্রুইজারের নিজস্ব ওয়েবসাইট থেকে আপনারা টিকিট করে নিতেই পারেন। এছাড়া রেড বাস, অভিবাস, মেক মাই ট্রিপ, গোবিআইবো এখান থেকেও টিকিট করে নিতে পারেন। আর কোম্পানির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমরা চলে এলাম কোলাঘাটে। প্রচণ্ড রোদ, এখানে 15 মিনিটের জন্য বাস দাঁড়াবে। আমাদের বাস এই নিউ ঘোষ রেস্টুরেন্টের পাশে এসে দাঁড়িয়েছে। এই রেস্টুরেন্টেই আমরা ব্রেকফাস্ট করব, এখানে সব কিছু পাওয়া যায়। চলো ভেতরটা আবার ঘুরে দেখি। আমাদের বাস এখানে ব্রেকফাস্টের জন্য 15 মিনিট টাইম দিয়েছে। 15 মিনিটের জন্য আমরা এখানে হল্ট করেছি। 15 মিনিট পর আমরা আবার বাসে উঠবো। এখানে কিন্তু অনেক বাস এসে দাঁড়িয়েছে, গ্রিন লাইন, ওইদিকে শ্যামলী, অনেক বাসই এখানে এসছে। কিন্তু আমাদের বাসটা কিন্তু তুলনামূলক বেস্ট সব দিক থেকে। ফাইনালি 8 ঘন্টা পর বাস ছাড়লো। 15 মিনিট টাইম ছিল, কিন্তু সব প্যাসেঞ্জার যারা ছিল তারা খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি করে দিয়েছে। তো ফাইনালি ছাড়লো। কোলাঘাট থেকে আমরা কিছুই সেরকম ব্রেকফাস্ট করিনি, তাই বাসে উঠে প্যান্ট্রি বক্স থেকে 2টো ম্যাগি অর্ডার করে দিয়েছিলাম। কারণ বাস জার্নিতে আমি সেরকমভাবে বেশি হেভি খাবার খেতে একদমই পছন্দ করি না, তাই 2টো ম্যাগি আমরা অর্ডার করে নিয়েছিলাম। তোমাদেরকে চলো একবার মেনু কার্ডটা এক ঝলক দেখিয়ে দিই। সব থেকে মজার কথা বলি, এই যে মেনু কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে রেটটা রয়েছে প্রত্যেকটা খাবারের এমআরপিতে যা আছে সেইটাই কিন্তু এখানে রেট হিসাবে বসানো রয়েছে। যেমন আপনাদেরকে একটা ফর এক্সাম্পল দিই, যদি আপনারা 10 টাকার একটা ক্যাম্পার বোতল বাইরে থেকে যেমন 10 টাকা দিয়ে কিনছেন, আর এই বাসের প্যান্ট্রি বক্স থেকেও কিন্তু আপনারা 10 টাকা দিয়েই কিনতে পারবেন। মানে অনেক সময় হয় না যে 10 টাকারটা 15 টাকা দিয়ে কিনে খেতে গায়ে লাগে, তো এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই। রায়পুর ক্রুইজার আমাদের সেই অপশানটাই রাখিনি যে না কিনে বেরিয়ে চলে আসবো। তো খুবই সুন্দর আমাদের জার্নি হচ্ছিল, আর বাইরের ওয়েদারটা যা ছিল মানে অসাধারণ। জার্নিটা তো অলমোস্ট কমপ্লিট করেই এসেছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দীঘা পৌঁছাবো, তাই বলতে অসুবিধা হচ্ছে না। আমার মতন যারা বাসে উঠতে ভয় পাও তারা নির্দ্বিধায় কিন্তু বাসে করে চলে আসতে পারো। মানে এই রায়পুর ক্রুইজারের বাসে জার্নি করে দীঘা ঘুরে আসতেই পারো। মানে আমি বলছি কোনো দিক থেকে কোনো রকম অসুবিধা আপনাদের কারুর হবে না। তো এখন বাজে 12:20, 7:05 আমাদের এই রায়পুর ক্রুইজারের বাসটা স্টার্ট করেছিল। আমরা এখন দীঘায় এসে পৌঁছালাম 12:20। তো জার্নি নিয়ে কিছু বলার নেই, ফার্স্ট টাইম অভিজ্ঞতা সত্যি খুবই ভালো, খুবই ভালো লেগেছে। তো নেক্সট টাইম আমি আবার আসবো। এই বাসের যেহেতু দুখানা স্পেশাল জিনিস, প্যান্ট্রি কার আর বায়ো টয়লেট, এই দুটোর জন্য আরও বেশি ব্যাপারটা ভালো হয়ে গেছে। তো সব কিছু নিয়ে খুবই ভালো। আপনারাও আসুন, এসে জার্নি করুন, করে আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কার কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন করে একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন টাটা।